হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও একটা ইউনিক রেসিপি। রেগুলার কিন্তু ইউনিক রেসিপি খেতে আমার তো খুবই ভালো লাগে, এবং বিশেষ করে সেটা নিজের হাতে তৈরি করে বিভিন্ন রকম স্বাদের খেতে আরও বেশি ভালো লাগে। তো তোমরা কে কে আমার মতো এরকম পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ম্যাগি তো বিভিন্নভাবে খেয়েছো, আজ আমি ভাবলাম ম্যাগিকে একটু অন্য রকমভাবে খাওয়া যাক। তো তার জন্য দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করার পর দিয়ে দিয়েছি সামান্য একটু বাটার দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর আগে থেকে যে ম্যাগিটা দেখালাম সেই ম্যাগিটাকে ছোট ছোট করে কুচো করে বাটারের মধ্যে দিয়ে একটু জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব, একটু ব্রাউন কালার করে নেব, যাতে দেখতে বেশ সুন্দর লাগে এবং খুব মুচমুচে ক্রাঞ্চি হয়ে যায়। তার জন্য এই পর্যায়ে ওভেনটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আমি একটু হাই ফ্লেমে রেখেছিলাম, তাই কিছুটা নষ্ট হয়ে গেছে, কিছুটা এখনও ভালো আছে। বাট তোমরা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে এটা আস্তে আস্তে করবে কাজটা, ধীরে সুস্থে। তো দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে একটু বেশ গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এটা নামিয়ে দেবে ওভেন থেকে, দিয়ে প্লেট আউট করে রেখে দিয়েছি। নেক্সট দেখো আমি নিয়েছি একটা টমেটো, তার অর্ধেক অংশ নেব আমি যেহেতু একটা ম্যাগি প্যাকেট দিয়েছি ছোট, তার জন্য। তো সেগুলোকে দেখো এইভাবে ছোট ছোট করে পিসেস করে নিচ্ছি, ছোট ছোট কুঁচো করে নিয়েছি। নেওয়ার পর নিয়েছি দেখো একটা কাঁচা লঙ্কাটাকেও আমি সুন্দর করে পিসেস করছি। দেখো যত ছোট ছোট পিস করবে তত কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কার ঝালটা বেশি বড় হলে ঝালটা বেশি লাগে, তো তার জন্য আমি বেশি ছোট করে নিচ্ছি। নেক্সট নিয়েছি দেখো একটা শসাটাকেও আমি ছোট্ট করে ছোট ছোট কুঁচো করে নিচ্ছি। দেখো জাস্ট কোনো রকম শেপ সাইজ না, জাস্ট ছোটো করে কেটে নেওয়া, খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাট তো বিভিন্নভাবে খেয়েছো, এইভাবে একবার ট্রাই করো তো ম্যাগিকে, খেতে কিন্তু সত্যিই বলছি বন্ধুরা দুর্দান্ত লাগবে। আশা করছি তোমরাও অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট দেখো আমি পেঁয়াজটাও ছোটো ছোটো কুঁচো করে কেটে নিয়ে প্লেট আউট করে নিলাম। আর লাগছে দেখো একটা লেবু, আমি লেবুটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি। আমি একটা স্লাইস দেবো লেবুর, বেশি টক করব না, কারণ টক ভাগ খুব বেশি খেতে কিন্তু এটা ভালো লাগবে না। আমরা চটপটি যেমন টক খাই, বাট এটা কিন্তু খুব বেশি টক ভালো লাগবে না। তাই পারলে তোমাদের যদি ধনে পাতা থাকে ধনিয়া পাতাও একটু কুচো করে এর মধ্যে অ্যাড করতে পারো। নেক্সট দেখো চলো নিয়েছি আগে থেকে যে ম্যাগিটা ফ্রাই করে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম কুচানো শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বিভিন্ন মশলা এবার অ্যাড করব। ফার্স্ট অফ অল আমি দিয়ে দিচ্ছি দেখো ধনিয়া পাউডার কেন দিলাম, এটা একটু সুন্দর ফ্লেভারও আসে, যেমন তার সঙ্গে আসে হালকা একটু ঝাল, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, যেটা নর্মাল। নেক্সট দিয়ে দেবো দেখো একটু লেবুর রস, হালকা একটু টক ভাব খেতে কিন্তু ভালো লাগে, তাই আমি লেবুর রস অল্প একটু দিলাম। নেক্সট দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যাতে একটা সুন্দর ঝাল ভাবটা থাকে। তার জন্য চটপটি একটু ঝালই কিন্তু আমরা পছন্দ করি। দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো সরু সরু যে ঝুরি ভাজা হয়, বাজারে কিনতে পাওয়া যায় সেই ঝুরি ভাজা, যাতে বেশ ক্রাঞ্চি ভাবটা বুঝতে পারা যাবে তার জন্য। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ম্যাগির যে মশলা ছিল, ম্যাগি মশলা, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই জাস্ট রেডি। দেখো জাস্ট খেতে কতটা সুন্দর লাগে, সত্যি তাই। আর দিয়ে দেবো উপর থেকে সামান্য একটু টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই থাকবে সেটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিও। টমেটো সস দিলে কিন্তু একটা বেশ মিষ্টি ভাব থাকে, ভালো লাগে। তো দেখো এবার প্লেট আউট করে নিয়েছি আমি। প্লেট আউট করে নিতে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো, বেশ ঝুরঝুরে এবং ক্রাঞ্চি, সঙ্গে চাট, খেতে তো বেশ ভালো লাগবে। প্লেট আউট করে দেখলেই বেশ জিভে জল চলে আসছে না? সত্যি বন্ধুরা, জিভে কিন্তু জল চলে আসার মতোই একটা রেসিপি, দুর্দান্ত স্বাদ। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, খালি জাস্ট দেখে চলে যেও না। ম্যাগি তো তোমরা অবশ্যই রান্না করে বা বিভিন্ন প্রসেসে খেয়েছো, এই প্রসেসটা অবশ্যই একবার ট্রাই করো। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিও। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো, অ্যান্ড বি কেয়ারফুল। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে চটপটিটা অবশ্যই তোমরা খেয়ে নাও, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা এটা করে নিতে পারবো। দেখেছো, বাজার থেকে কিছু কিনতেও হবে না, জাস্ট বাড়িতে রান্নার যে সামগ্রী সেটা দিয়েই এটা সম্ভব।
তো তোমরাও ট্রাই করো। বাই।